নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো কুম্ভ রাশির বর্ষফল বাংলা 1431। কুম্ভ রাশির জাতকদের বলবো, জাতক জাতিকা সবাইকে বলবো যে এই বছরটা তোমাদের জন্য সোনায় সোহাগা, সোনায় মোড়া একটা বছর। বহু বছর পর এরকম একটা সুযোগ এসেছে যে তোমরা নিজেদেরকে উন্নত করার জন্য, নিজের ভাগ্য ও জীবনকে বদলাবার জন্য, আরও বেশি উন্নত বা সমৃদ্ধ করার জন্য সমস্ত রকমের সুযোগ পাবে। তোমাদের সামনে সুযোগ এসে হাজির হয়েছে, তোমরা সেই সুযোগকে কাজে লাগাও এবং নিজেদের জীবনকে সমৃদ্ধ ও উন্নত করে তোলো। খুব শুভ একটা বছর আসতে চলেছে বা পেতে চলেছে তোমরা এবছর। তো এই বছরটা তোমাদের একটাই কথা খেয়াল রাখতে হবে যে এত সুযোগ পাবে যে যেন মাথাটা খারাপ না হয়। কি বললাম? যেন মাথাটা খারাপ না হয়। তোমাদের রাশিপতি বা লগ্নপতি তোমাদের আছেন তোমাদের রাশিতেই স্বক্ষেত্রী হয়ে মিত্র গ্রহের নক্ষত্রে অবস্থান করছেন। বছরের প্রায় বেশিরভাগ সময়টা তিনি ওই জায়গায় থাকবেন, আনন্দময় স্থানে, মূল ত্রিকোণে। তাহলে শনিদেব রাশিপতি হওয়ার জন্য, রাশিপতি হয়ে স্বক্ষেত্রী হয়ে থাকার জন্য শুভ ফল আনবেন সারা বছর, নো ডাউট। শুভ একটা বছর। তো এই শুভ একটা বছরে আরও কোন কোন দিক থেকে তোমাদের শুভ ফল আনবে এই বিষয়ে আলোচনা করব। তবে তার আগে আমি বলবো যে বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত যে মাসগুলো আসছে আমি সংক্ষেপে একটু বলে নেওয়ার চেষ্টা করব সেগুলো কেমন যাবে। বৈশাখ মাস শুভ মাস, জ্যৈষ্ঠ মাস শুভ মাস, আষাঢ় মাস মধ্যম, শ্রাবণ মাস মধ্যম, ভাদ্র ও আশ্বিন মাস খুব শুভ মাস, কার্তিক মাস অঘ্রাণ মাস মধ্যম, আর পৌষ মাস মাঘ মাস এরা হচ্ছে শুভ মাস, ফাল্গুন মাস মধ্যম ও চৈত্র মাস শুভ মাস। এটা আমি বলে রাখলাম যে এটাই যে এই বছরের বেশিরভাগ মাসগুলো তোমাদের জন্য শুভ ও মধ্যম মানের ফল আনবে। তাই বলবো সব মিলিয়ে বলা যায় যে খুব শুভ একটা বছর। ধনভাবে রাহু থাকবে, উটপটাং ইনকাম হবে, ফাটকা ইনকাম হবে। যারা জুয়া, সাট্টা, লটারি বা শেয়ার মার্কেটে আছো, যারা বিদেশি টাকা ইনকাম করো বা যারা এই সমস্ত ক্ষেত্রে ইনকাম করছো বা যারা করতে ভালোবাসো বা যারা করতে পারো, তাদেরকে বলবো এবছর তোমরা ওই লাইনে তোমাদের সর্বশক্তি নিয়োগ করো। ধনভাবে রাহু থাকা দারুণ ব্যাপার, উটপটাং ইনকাম হবে, পয়সা ফেললেই ইনকাম, শুধু দিমাগ থাকা চাই। কারণ বছরের প্রথমেই রাহু বুধ বক্রী হয়ে থাকবেন, রাহু দেবের সঙ্গে সহাবস্থান করবেন এবং শুক্র থাকবে সেই সময় সেখানে তোমাদের ধনভাবে। তো সম্পদ, অর্থ, সমৃদ্ধি, ঐশ্বর্য সমস্ত কিছু নিয়ে হাজির হবেন। এবছরের সমস্ত গ্রহগুলো তোমাদের ফেভারে কাজ করবেন। গুরুদেব থাকবেন তোমাদের 1, 2, 3, 4 চতুর্থভাবে শুভ গ্রহ অবস্থান করাটা খুব ভালো একটা ঘটনাকে ইঙ্গিত করে। অর্থাৎ পারিবারিক জীবন খুব শুভ হবে, মানসিক অবস্থা খুব শুভ থাকবে, বিদ্যা বুদ্ধি বা প্রাথমিক বিদ্যা খুব ভালো হবে। যারা প্রাথমিক বিদ্যার্থী বা ছাত্র আছো বা পড়ুয়া আছো তাদের জন্য এটা ভালো সময়। ধনভাব শুভ, স্বাস্থ্যভাব শুভ। তৃতীয় ভাব মঙ্গলদেব তিনি রাহুর সঙ্গে তোমাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন, অঙ্গার দোষ তৈরি করবেন বছরের প্রথম দিকে। তার মানে হয়তো একটু সাময়িক পাড়া প্রতিবেশী বা ভাই বোন বা জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে বা আত্মীয়দের সঙ্গে একটু ঝগড়াঝাটি হতে পারে বা মনোমালিন্য হতে পারে। তার মানে এটা নয় যে সারা বছর তারা খুব বেগ দেবে তোমাকে। এবছর তোমরা শত্রু দমনকারী হিসাবে পরিচিত হবে। এবছর তোমাদের ঋণ মুক্তি ঘটবে, এবছর তোমাদের রোগ মুক্তি ঘটবে। তো সমস্ত দিক থেকে বলতে পারি যে এবছর তোমাদের এই বছরটা তোমাদের ব্যতিক্রমী একটা বছর। অনেক কিছু তোমরা পাবে যা তোমরা আশা করোনি বা হয়তো বহুদিন ধরে আশা করেছিলে যে এটা আমাদের চাই জীবনে। এবছর তোমরা সেই সব সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, মনে বাসনা পূর্ণ হবে। দাম্পত্য জীবন খুব মধ্যম, আর্থিক জীবন শুভ, শরীর স্বাস্থ্য শুভ, কর্মজীবন মধ্যম মানের। যারা ব্যবসা বা চাকরি করছো তাদের জন্য বলবো যে এটা দারুণ সময়। যারা স্টুডেন্ট আছো তাদের জন্য বলবো যে এটা একটা ভালো সময়। যারা সেলফ এমপ্লয়েড আছো তাদের জন্য এটা ভালো সময়। যারা কম্পিটিশন পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এটা ভালো সময়। তোমাদের প্রত্যেককেই বলবো যে বুধের অবস্থা এবছর খুব ভালো। বুধের শুক্রের সঙ্গে সহাবস্থান যে ঘটনাটা সেটা বহুদিন বছরের বহুদিন পর্যন্ত চলবে, অনেক মাস ধরে চলবে। তাই তোমাদের
ষষ্ঠভাবে লক্ষ্মী যোগ তৈরি হবে, তাই তোমরা শত্রু দমনকারী হিসাবে এবছর পরিচিত হবে, এটা এই জন্য মাথায় থাকে। তো তোমরা রোগ মুক্তি তোমাদের ঘটবে, ঋণ মুক্তি ঘটবে, এবছর তোমরা অনেক ঋণ শোধ করতে পারবে, এটা মাথায় থাকে যেন। তো তোমাদের সপ্তমপতি রবিদেব প্রথম দিক থেকে একটু কষ্ট দিলেও শেষের দিকে দাম্পত্য জীবন একটু শুভ হবে, তাই মধ্যম বলেছি। ভালো মন্দ মিশিয়ে থাকার দরুন এটা মধ্যম বলেছি। যারা ভারী ইন্ডাস্ট্রিতে কাজ করো তাদের জন্য এটা শুভ বছর, তারা এবার থেকে বেনিফিটেড হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এরপরে আসছি যে বাকি যে সমস্ত ভাবগুলো আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করি। বাকি ভাব মানে তোমাদের পঞ্চমপতি, ষষ্ঠপতি ও সপ্তমপতির কথা বলেছি, এবারে অষ্টমপতি বুধদেবের কথা বলবো। যে অষ্টমপতি বুধদেব রাহুর সঙ্গে থাকাকালীন এবং শুক্রের সঙ্গে থাকাকালীন মানে কি বলবো, 4 হাত ধরে পয়সা দেবে, বুদ্ধি খাটালেই পয়সা পাবে, মুখে বললেই পয়সা পাবে, এরকম অবস্থা তৈরি হবে। যারা এই সমস্ত ক্ষেত্রে আছো বা এই সমস্ত ফিল্ডে আছো, যেমন উকিল, ডাক্তার, অ্যাস্ট্রোলজার, তারপরে আরও অনেক পেশায় যারা আছো, প্রাইভেট টিউটর, যারা মুখে বলে ইনকাম করে, তাদের জন্য এবছর খুব ভালো সময়, মনে রেখো, ভালো সময়। তারা অনেক কিছু ইনকাম করবে, অনেক টাকা ইনকাম করবে, যেটা তারা আশা বহুদিন ধরে করেছিল। এবছর তাদের অর্থ কষ্ট দূর হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। সপ্তমপতি রবিদেব ব্যবসা বাণিজ্য ভালো এবছর করাবেন। অষ্টমপতি বুধদেব তিনি কিছু উটকো পয়সা তোমাদের ব্যাংকে হাজির করবে, তোমাদের হাতে এনে দেবে। নবমপতি শুক্রদেব তোমাদের সর্বদা তোমাদের সাহায্য করবেন। শুক্র প্রথম দিকে উচ্চস্থ থাকবেন, তারপরে চলে যাবেন রবির সঙ্গে, তারপরে যাবেন বৃহস্পতির সঙ্গে এবং তারপরে বুধের সঙ্গে। এই যে শুভ গ্রহগুলোর সঙ্গে যখন গোচর করবে তখন নবম ভাব, সেই ভাবটা উন্নত হবে, অর্থাৎ ভাগ্যভাব শুভ হবে। ভাগ্যে অনেক কিছু ভালো কিছু ঘটবে, যেগুলো তোমরা হয়তো বহুদিন ধরে আশা করেছিলে। এবার আসছি দশমপতি মঙ্গলদেব। তো দশমপতি মঙ্গলদেব অর্থাৎ কর্মপতি মঙ্গলদেব, যে কর্মফল তোমাদেরকে বা কর্মজীবন তোমাদের যে নিয়ন্ত্রণ করে যে গ্রহ, সেই গ্রহটা রাহুর সঙ্গে থাকাকালীন তোমাদেরকে কর্মজীবনে সাময়িক বাধা দিলেও ওই মঙ্গল উচ্চস্থ হয়ে থাকবে তোমাদের তৃতীয়ভাবে, সেখানে শনির নিচ দৃষ্টি পাবে। তাহলে অবশ্যই কর্মজীবনের সমস্ত বাধা যা তোমরা ফেস করো প্রতিনিয়ত, সেগুলো তোমরা দূর করতে পারবে খুব সহজে। এবারে আসছি একাদশপতি শুক্রদেবের কথায়। একাদশপতি শুক্রদেব তোমাদের চতুর্থভাবে থাকবে, তাই বলবো এবছর ইনকাম করার সেরা সময়, ঘর ভরে উঠবে ইনকামে, ব্যাস ইনকামের অর্থে ঘর ভরে উঠবে। আর কি বলবো, সম্পদ অর্থ তোমাদের প্রচুর হবে এবছর, ইনকামে কোনো বাধা থাকবে না, উটকো পয়সা আসবে এবং ইনকাম পতিও তিনি আছেন এখন তোমাদের মিত্র গ্রহের রাশিতে, শুক্র রাশিতে বা বৃষ রাশিতে। তাই এবার বলবো যে সম্পদ তোমরা যত পারবে কালেক্ট করে নাও আগামী দিনের জন্য। এবারে আসছি তোমাদের দ্বাদশপতি শনিদেব তোমাদের রাশিপতি, তাই বলবো দ্বাদশ দোষ তোমাদের লাগবে না, দ্বাদশ ভাবের কোনো কুফল তোমরা পাবে না। দ্বাদশপতি শনিদেব তোমাদেরকে সবসময় সাপোর্ট করবেন। এটা বলে যে এবার তো অনেক হলো, চলো এবার একটু মোক্ষ লাভের দিকে ভাবা যাক, আধ্যাত্মিক জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা তিনি তোমাদের সামনে তুলে ধরবেন। যাই হোক, এটা হলো আমাদের কুম্ভ রাশি বর্ষফল। 1 বছর ধরে কোনো রকম সমস্যা না থাকার দরুন আমি বলবো যে এই বছরটা তোমাদের পক্ষে একটি অতীব শুভ একটা বছর। আর আমি বলবো যদি প্রতিকার তোমাদের গ্রহণ করতে হয় তাহলে অবশ্যই রাশিপতি হিসাবে যে সমস্ত প্রতিকারগুলো গ্রহণ করা যায় সেটা হলো নীলা তোমরা অবশ্যই গ্রহণ করবে। কিন্তু আবার বলবো যে কোনো রত্ন ধারণ করার আগে অবশ্যই এক্সপার্টের পরামর্শ নেবে। তো যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক।